আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। প্রিয় বন্ধুরা, আমি আপনাদের ভাই, আপনাদের বন্ধু আমি মোহাম্মদ জাফর শেখ। আজকে অনেক কিছুই তো আমরা দেখলাম না? আমরা আওয়ামী লীগের যারা পার্সন ছিলাম বা আওয়ামী লীগ যারা আমরা মুজিব চেতনা বিশ্বাস করি, মুক্তিযুদ্ধের চেতনা বিশ্বাস করি, তারা একটা টেনশনেই ছিলাম যে ওরা কি না জানো কি করে ফেলে। হাসনাত আব্দুল্লাহ সার্জিস আলম যেভাবে ঘোষণা দিয়েছিল যে মুজিববাদের কবর রচনা করবে তারা 31শে ডিসেম্বর, আমরা দেখতে পেলাম সেই কবর রচনা করতে এসে তারা যে কি করলো বা তারা যে কি করতে চাচ্ছে বাঙালি মানুষের কাছে বা বাঙালির জাতির কাছে, এখন সেটা একদম সম্পূর্ণভাবে স্পষ্ট হয়ে গেছে কিন্তু যে তারা আসলে তারা কি করতে চেয়েছিল বা তাদের উদ্দেশ্য কি ছিল। আমরা দেখলাম যে তাদের মানে লক্ষ লক্ষ মানুষ হওয়ার কথা ছিল। তাদের আশা ছিল যে এখানে লক্ষ লক্ষ মানুষ হবে, সমাগম হবে সেই কেন্দ্রীয় শহীদ মিনারে। তাদের মানে তাদের ডাকে সাড়া দিবে মানুষ, লক্ষ লক্ষ মানুষ চলে আসবে। তারা এমন একটা আশা করেছিল, কিন্তু আহ মানে জনগণ তাদের মুখে চুনকালি লাগিয়ে দিয়েছে। মুজিববাদী সংবিধান ধ্বংস করে দিবে বা সংবিধান বাতিল করে দিবে বা মুজিব মানে বাঙালিকে মানে আওয়ামী লীগকে মানে বিশেষ করে আওয়ামী লীগকে তারা বাংলাদেশে অবাঞ্ছিত ঘোষণা করবে বা আওয়ামী লীগকে তারা কখনোই বাংলাদেশে করতে দেবে, রাজনীতি করতে দেবে না। মানে এমন ইউনিটি তাদের প্রয়োজন। ঠিক আছে, মানে তারা কি যে করতে চাচ্ছে বাঙালি জাতির সাথে বা বাংলাদেশের সাথে, বাঙালি জাতি কিন্তু এখন স্পষ্টভাবে বুঝতে পেরেছে তাদের ফন্দি, তাদের ফিকির, তাদের চিন্তা ভাবনা, তাদের বাসনা বা তাদের মূল টার্গেট কি, বাংলাদেশকে নিয়ে তাদের মূল টার্গেট কি, বাঙালি জাতির কাছে কিন্তু তা স্পষ্ট হয়ে গেছে। এখন স্পষ্ট হওয়া দরকার আমাদের কাছে, আমরা যারা মুজিব সৈনিক আছি বা আমরা যারা বাংলাদেশকে ভালোবাসি, আমরা যারা আমাদের বাংলাদেশকে ভালোবাসি, নট অনলি আওয়ামী লীগ, বিএনপি। আজকে কিন্তু বিএনপি কে ফুল সাইড করে দিয়েছে তারা। বিএনপি কে যে জামাত এবং এই সমন্বয়ক, এই তথাকথিত ছাত্র সংগঠন, বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন জামাত এবং বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন, তারা কিন্তু বিএনপি কেও একটা সাইড করে দিয়েছে। আপনি হয়তো দেখতে পাচ্ছেন যে এই বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন তারা ব্যানারে লিখেছে, হ্যাঁ, যে মির্জা মির্জা কাদের ভাই ভাই, মানে এভাবে কি কি মানে একটা লিখেছে তারা, ব্যানারে লিখে নিয়ে এসেছে। ঠিক আছে, তারা জামাতের সাথে, জামাতেরও আজকে দেখেন, সে জামাতেরও কিন্তু আজকে মিটিং ছিল, সমাবেশ ছিল, তারপরে ছাত্র সংগঠনের সমাবেশ ছিল। তার মানে কি, যে ছাত্র সংগঠন এই তথাকথিত দেশ বিরোধী ছাত্র সংগঠন, এটা মুক্তিযুদ্ধের কোন ছাত্র সংগঠন নয়। আমরা বলতে পারি নির্দ্বিধায় যে এটা মুক্তিযুদ্ধ সপক্ষের কোন শক্তি নয়, এটা মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি, বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষের একটা শক্তি। জামাত এবং শিবির, এই তথাকথিত ছাত্র সংগঠন, এটা সম্পূর্ণভাবে আমরা বলতে পারি এটা মুক্তিযুদ্ধের বিরোধী একটা শক্তি। তারা আজকে ইউনিটি গঠন করেছে। বাংলাদেশের হয়তোবা 5% পিপল তারা ইউনিটি গঠন করে বাংলাদেশ পরিচালনা করবে। এত বড় স্পর্ধা তাদের দেয় কে? এত বড় স্পর্ধা তারা কোথায় পায় আমি বুঝতে পারি না। আর এই বাংলাদেশের প্রশাসন সেটা আবার সুন্দর করে তারা আবার দেখভাল করতেছে, তাদেরকে সিকিউরিটি দিচ্ছে। যে বাংলাদেশের মেজর দুইটা পার্টি আওয়ামী লীগ এবং বিএনপি কে তারা আজকে সাইড করে দিয়েছে। বন্ধুগণ, আপনারা দেখতে পাচ্ছেন বিএনপি কে কিন্তু তারা পুরো দমে সাইড করে দিয়েছে। আজকে বিএনপির নেতা নেত্রীরা বা বিএনপির অঙ্গ সংগঠনের কোনো লোকজন কিন্তু সেখানে যায়নি, গিয়েছে জামাত, ও পাশে জামাত আর এই পাশে হচ্ছে তথাকথিত দেশ বিরোধী, রাষ্ট্র বিরোধী ছাত্র সংগঠন, যারা এই দেশটাকে সুন্দর একটা সাজানো গোছানো দেশটাকে তারা মেসাকার করে দিয়েছে। যাদের কিছু অর্থ লোভে, কিছু টাকার লোভে যারা এই দেশকে মেসাকার করে দিয়েছে, তারা আজকে সেই স্মৃতি মানে সেই শহীদ মিনারে, জাতীয় শহীদ মিনারে তারা কিন্তু আজকে উপস্থিত হয়েছিল। দেশ বিরোধী সংগঠন, দেশ বিরোধী অনেক বক্তৃতা দিয়েছে। আওয়ামী লীগকে তারা রাজনীতিতে ফিরতে দিবে না, অনেক কিছুই তারা বলেছে। মুজিব সংবিধানের তারা কবর দিবে, সে 72-এর সংবিধানকে তারা কবর দিবে। কত বড় স্পর্ধা, কত বড় ক্ষমতা! বাংলাদেশের অনলি 5% পিপল তারা মানে এত ক্ষমতা রাখে, চিন্তা করেন। তবে
আমরা যে যে যেখানে আছি, আওয়ামী লীগের সৈনিক যারা যে যেখানে আছি, তাদের আমাদেরকে সচেতন হইতে হবে, সাবধান হইতে হবে, আরো প্রতিবাদী হইতে হবে, বিপ্লবী হইতে হবে। তা না হইলে দেখেন যে আজকে এই বাংলাদেশে দাঁড়িয়ে, স্বাধীন বাংলাদেশে দাঁড়িয়ে আমাদের সেই 24-এর কথা মানে বাঙালি জাতির কাছে তারা স্পষ্ট করতে যাচ্ছে, 24-এর ভূমিকার কথা, বা 24-এ তারা ইউনিটি হয়েছে। আচ্ছা, এই সার্ভিস আলম নাকি, সার্ভিস আলম নাকি ভাই, নাকি সার্ভিস আলম, ওই সার্ভিস আলম, এই হাসনাত আব্দুল্লাহ চেহারা যদি আপনি দেখেন, আপনার কি ভালো লাগবে বলেন? হাসনাত আব্দুল্লাহ চেহারা দেখার লগে লগে ভাই আমার মিজাজ খারাপ হয়ে যায়। ঠিক আছে, হাসনাত আব্দুল্লাহ চেহারা এই যে আপনাদের দেখাচ্ছি, দেখেন এর চেহারা, মানুষের চেহারা যেমনই হোক, কেমন হতে পারে, সমস্যা নেই, আল্লাহর সৃষ্টি, ঠিক আছে। কিন্তু ভাই এই চেহারাটা দেখলে পরা আমার মিজাজ চরম ভাবে খারাপ হয়ে যায়। মানে আমার মানে মাথা ঠিক রাখতে পারি না, মনে হয় কি যে কি যে করব, ঠিক আছে, এমন মনে হয় যে এমন কুলঙ্গার, হ্যাঁ মানে কি বলবো, মানে জাতীয় কুলঙ্গার, নেশাখোর মনে হয়, যে ওরা মনে হয় যে মেয়াদের জন্য গাঁজা খেয়ে বক্তৃতা দিচ্ছে। মানে ওরা যে কি মনে করে নিজেদেরকে, কিন্তু বাংলাদেশে ওদের মানে 1%ও কোনো নাই, কোনো অবদান নাই, 1%। বাংলাদেশ সৃষ্টিতে, বাংলাদেশ এই পজিশনে নিয়ে আসতে 1%ও কোনো অবদান নাই এই সমস্ত কুলঙ্গারদের। কিন্তু তারা আজকে মঞ্চে দাঁড়িয়ে বাংলাদেশের প্রশাসনের সামনে, হ্যাঁ, বাংলাদেশের প্রশাসনদের বেতন বা ভাতা বা বাংলাদেশ পরিচালনা করে কিন্তু বাংলাদেশের মালিক কিন্তু জনগণ। 95% জনগণকে ওভারটেক করে মাত্র দেশের 5% জনগণ, সেই 5% জনগণকে তারা প্রোটোকল দিচ্ছে খুব ভালোভাবে, তারা যেভাবে বলতেছে সেভাবেই তারা করতেছে। একটা কথা চিন্তা করেন, আজকে সচিবালয়ে যে আগুন ধরিয়েছিল না 26শে ডিসেম্বর মিডনাইটে, সচিবালয়ে আগুন দিয়েছিল, সেই আগুন ধরানোর রিপোর্ট, তদন্ত রিপোর্ট আজকে প্রকাশ করেছে বাংলাদেশের মানে তদন্ত রিপোর্ট যারা করেছে, মানে তদন্ত যারা করেছে সেই সচিবালয়ে আমাদের বাংলাদেশের হৃৎপিণ্ড, সেই হৃৎপিণ্ডে আগুন ধরানোর তদন্ত রিপোর্ট আজকে প্রকাশ করেছে। সেখানে নাকি মানে লুজ কানেকশনের জন্য আগুন ধরেছে, লুজ কানেকশনের জন্য। আপনারা কে কে বিশ্বাস করেন এই কথা? কে কে বিশ্বাস করেন যে লুজ কানেকশনের জন্য একটা সচিবালয় 54 বছরের ভিতরে এই প্রথম এই অথর্ব, অযোগ্য, অদক্ষ সরকার সেই সচিবালয়ে আগুন ধরিয়ে দিয়েছে? তারা এখন বলতেছে কি যে লুজ কানেকশনের জন্য আগুন ধরেছে। 48 আওয়ার্স, 48 ঘন্টা সচিবালয়ে আগুন ধরার পর থেকে 48 ঘন্টা সচিবালয়ে কোনো সাংবাদিক প্রবেশ করতে পারবে না। কারণ কি, সাংবাদিক কি ওখান থেকে কিছু চুরি করে নিয়ে যাবে? ওই ছাই ভস্য ওখান থেকে কিছু চুরি করে নিয়ে যাবে সাংবাদিকে? এই কারণে কি ওই সচিবালয়ে যাও সাংবাদিকদের যেতে মানা করা হয়েছিল? কেন সচিবালয়ে সাংবাদিকদের যেতে দেওয়া হচ্ছিল না? কেন, কি জন্য? ওখানে কি তথ্য লুকাবেন আপনারা, বা কি তথ্য আপনারা লুকাতে চেয়েছিলেন? বুঝতে পারে না বাংলাদেশের জনগণ। বাংলাদেশের জনগণ অবশ্যই বুঝতে পারবে টুডে আর টুমরো যে ওখানে কি হয়েছিল, কি ঘটনা ঘটেছিল। তদন্ত আসলে, যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসবে, মানে বৃহৎ আকারে তদন্ত হবে, অহস্ত আকারে তদন্ত হবে যে কেন ওইখানে কিভাবে আগুন ধরলো, বাংলাদেশের সেই হৃৎপিণ্ডে কেন আগুন ধরলো। প্রিয় বন্ধুরা, বাংলাদেশে ঝাড়ির পাড়া রাখছে আর কি। এই যে আপনারা যারা যে দেখেন হাসনাত আব্দুল্লাহ, সার্ভিস আলম, এরা মানে বাংলাদেশের মানুষদের ঝাড়ির উপরে রাখছে। তাদের কথা শুনলে মনে হয় যে তারা কোথাকার কোন মানে বাঞ্ছারামপুরের সে রাম শাম চলে এসেছে, ঠিক আছে। মানে বুঝতে পারে না এরা এত ভাবে মানে তির্যক ভাবে কথা বলে, কথা বলার একটা শালীনতা আছে, শালীনতা, ঠিক আছে, বা কথা বলার ধরন তো আছে, যে মানুষ কথা বলে অনেক ভাবেই কথা বলে কিন্তু, ঠিক আছে, কিন্তু তাদের কথা বলা দেখেন কোনো রসকস ভিতরে নাই। শেখ হাসিনাকে মানে খুনি হাসিনা, খুন, একটা খুনের কোনো প্রমাণ হয়েছে? এই খুন যদি প্রমাণ না করতে পারেন, এই যে খুনি হাসিনা বলতেছেন বা বলতেছো, হ্যাঁ, খুনি হাসিনা বলতেছো, এ কিন্তু বিচার হবে বাংলাদেশে। আর আমার মনে হয় যে এই সরকার তো কোনো তদন্ত করতে পারবেই না, মানে শেখ হাসিনাকে প্রমাণ করতে পারবেই না যে তিনি একটা খুন করেছে এই সরকার। কারণ কি, যারা এই মামলাগুলো করেছে না শেখ হাসিনার নামে, তারা একদিন এসে শেখ হাসিনার কাছে মাপ চাবে যে আমরা এই মামলাগুলো করি নেই, এই মামলাগুলো বিএনপি বা জামাতের ইন্ধনে হয়েছে। যারা এই মামলাগুলো করেছে, বর্তমানে এই বাংলাদেশে যারা শেখ হাসিনার নামে মামলা করেছে, হ্যাঁ, শত শত মামলা করেছে, সেই মামলা যারা করেছে
তারাই বলবে এসে শেখ হাসিনাকে, মানে তার কাছেই বলবে যে আমরা এই মামলাগুলো কখনো করি নাই, বা আমরা একজনের ইনফ্লুয়েন্স হয়ে, মানে বিএনপি জামাতের প্ররোচনায় পড়ে আমরা এই মামলাগুলো করেছি। ঠিক আছে, প্রিয় বন্ধুরা, সবাই সজাগ দৃষ্টি রাখবেন। আমরা জয় বাংলার যে ব্যক্তিগুলো আছি, জয় বাংলার যে ভক্তগুলো আছি, বা জয় বাংলার অনুসারী যারা আছি, আমরা কিন্তু এখন মাঠে ময়দানে অনলাইনে সব জায়গায় আমাদেরই দেখা যায় অনুপ্রেরণায় বা আমাদেরই চেষ্টায়, বা আমরা কিন্তু জয় বাংলার পক্ষে সবসময় কথা বলে যেতে হয় আমাদের। কারণ কি, যে আমরা ছাড়া নেতা নেত্রীরা কিন্তু এখন বিভিন্ন জায়গায় মানে এলাকায় নাই। নেতা নেত্রীরা এখনো, আপনাদের একটা কথা বলি, যে যারা নেতা নেত্রীরা, হ্যাঁ, এলাকার যারা নেতা নেত্রীরা, সবার নামে মামলা হয়েছে, প্রচুর মামলা হয়েছে, তারা কিন্তু যার যার এলাকায় নাই, হয়তোবা সে অন্য একটা এলাকায় গিয়ে সে আত্মগোপনে আছে। ঠিক আছে, কারণ কি, যে আপনার জানেন যে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, এখন বিডিআর আছে, তারপরে র্যাব বাহিনী আছে, পুলিশ তো আছেই। ঠিক আছে, তারা সবাই মানে আওয়ামী লীগকে ধরার জন্য, বা আওয়ামী লীগের একজন নেতা নেত্রী পেলে পারা, তারা মানে কিভাবে যে তাদেরকে আটক করবে, হ্যাঁ, মানে অভিযান পরিচালনা করে তারা আটক করে। সাধারণ একজন আওয়ামী লীগের ছাত্রলীগ হোক, যুবলীগ হোক, শ্রমিক লীগ হোক, হ্যাঁ, সাধারণ একজন আওয়ামী লীগের সৈনিকদের বা আওয়ামী লীগের একজন ব্যক্তিকে তারাও কিন্তু সেভাবে মানে অভিযান চালিয়ে আটক করে। ঠিক আছে, মানে কি বলবো, অতি উৎসাহী কিছু প্রশাসন বাংলাদেশে বর্তমান আছে। এই কারণেই দেখা যায় কি, প্রশাসনের জন্য বাংলাদেশের যারা, শোনেন, আমরা জানি যে অনেক মানুষই বাহিরে চলে গিয়েছে, যারা নেতা নীতি ছিল অনলি বাহিরে গিয়েছে 5%, অনলি 95% নেতা নীতি এখনো বাংলাদেশে আছে। বিভিন্ন জেলায় বিভিন্ন, মানে আমার জেলা হয়তোবা গোপালগঞ্জ, আমার জেলা গোপালগঞ্জ, হয়তোবা আমি অন্য একটা জেলায় চলে গিয়েছি। ঠিক আছে, এইভাবে কিন্তু মানে এখন বাংলাদেশের যারা আছে, যারা নেতা নীতি আছে, তারা কিন্তু এইভাবে আত্মগোপন করে রয়েছে। ঠিক আছে, ইনশাল্লাহ এই আধার খুব শীঘ্রই কেটে যাবে, এবং শীঘ্রই আওয়ামী লীগের যারা নেতার কর্ণধার আছে তারা শীঘ্রই ডাক দেবে, এবং সেই ডাকে আমরা ঝাঁপিয়ে পড়বো ইনশাল্লাহ, কোনো সন্দেহ নেই। জয় বাংলার মানুষ থাকবে তখন রাজপথে। আর যারা এখন ওই কিছু সংখ্যক ব্যক্তি, যারা ওই এসে মানে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে যারা ঘেউ ঘেউ করতেছে, তারা থাকবে দোলের উপর। কোনো কথা নেই, তারা দোলের উপর থাকবে। প্রিয় বন্ধুরা, অনেকেই আমার লাইভে ছিলেন বা লাইভ পরবর্তী যারা দেখবেন, তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাইকে শুভেচ্ছা, সবাইকে ভালোবাসা, সবার জন্য দোয়া রইল, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাদের সবাইকে সেফ রাখে, আমি আপনাদের দোয়া করি, আপনারা আমাদের জন্য দোয়া করেন। প্রিয় দর্শক, এই ভিডিওতে যদি কোনো কথাবার্তায় ভুল ভ্রান্তি হয়ে থাকে, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।